কালকে যে ঘটনা ঘটেছে এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট। ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করছে, অসহায় নিরীহ মুসলমানদের উপর হামলা করে হত্যা করছে, নারী পুরুষদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে। এটা আমরা নিন্দা জানাই। আমরা গতকাল নিজেও প্রতিবাদ করেছি, আমরা বলেছি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে এটা প্রতিবাদ নয়, এটা লুটপাট। এটা লুটপাট করার উদ্দেশ্য নিয়ে এটা ঘটনা ঘটেছে। কালকে প্রথমে যারা এসেছিল তারা কেএফসির উপর আক্রমণ করেছে। কেএফসি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 1টি ফ্লোর, আর বাদ বাকি হয়েছে 13টি ফ্লোর হচ্ছে রয়্যাল মার্ক। এখানে হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট হল, কফি শপ, এরপরে স্কাই টপ রেস্টুরেন্ট, এগুলা আমাদের অনেকগুলো রুম রয়েছে। কালকে অনেক গেস্ট ছিল। প্রথমে কেএফসি ভাঙচুর করে তারা চলে গেছে। পরবর্তীতে দ্বিতীয়বার এসে আমাদের রয়্যাল মার্কের উপর হামলা করেছে। রয়্যাল মার্কে হামলা করে তৃতীয়বার আবার এসেছে, আবার হামলা করেছে। তখন হামলা করে আমাদের রিসিপশনে ব্যাপক ভাঙচুর করেছে। আমাদের কফি বার যেটা ছিল, কফি বারে অনেক ফার্নিচার ছিল, সোফা ছিল, সেগুলো ভাঙচুর করেছে। কফি মেশিন ভাঙচুর করেছে। আমাদের রিসিপশনে ল্যাপটপ ভাঙচুর করেছে, কম্পিউটার ভাঙচুর করেছে। আমাদের রিসিপশনের যা ডেকোরেশন ছিল সব ভাঙচুর করেছে। আমাদের ক্যাশে আমাদের 1,84,000 টাকা ছিল, সেটা লুটপাট করেছে। আমাদের উপরে গিয়েছে, উপরে রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর করেছে। আমাদের এইভাবে ব্যাংকুয়েট হলে ভাঙচুর করেছে। আমাদের 6 তলা পর্যন্ত গ্লাস ভাঙচুর করেছে। সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের প্রায়, যদি আমরা হোটেল রয়্যাল মার্কের কথা বলি, কেএফসির কথা না, রয়্যাল মার্কে আমাদের প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতির মধ্যে আমাদের কালকে কেএফসিতে তারা উঠে যখন ভাঙচুর করে তখন পানির লাইন ছেড়ে দিয়েছিল। তখন পানির লাইন ছাড়ার কারণে উপরে সব পানি এসে নিচে চলে গেছে। নিচে চলে যাওয়ার কারণে আমাদের লিফট নষ্ট হয়েছে, আমাদের জেনারেটর নষ্ট হয়েছে, আমাদের সাবস্টেশন নষ্ট হয়েছে। সামগ্রিকভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সেটা নিন্দা জানাচ্ছি এবং আমরা দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি, সিসি ক্যামেরা দেখেছি, অনেক উৎসুক লোক ভিডিও করেছে। আমরা দেখেছি যারা ভাঙচুর করেছে এটা পরিষ্কার। এটা আমি মনে করি পরিকল্পিত হবে আমাদের হোটেল ভাঙচুর করার জন্য এসেছে। প্রথম এসেছিল কেএফসি ভাঙার জন্য, দ্বিতীয় এবং তৃতীয়বার এসেছে আমাদের হোটেল ভাঙচুর করার জন্য। আমি আজকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা ভাঙচুর করেছে এটা এদেরকে চিহ্নিত করে এদেরকে গ্রেফতার করার জন্য।